আজকে আমি সিঙ্গাপুর সম্পর্কে কিছু কথা বলবো। যারা সিঙ্গাপুরে নতুন আসতে চান, সিঙ্গাপুরে আসার জন্য পাগল হয়ে গেছেন, সিঙ্গাপুরের শিপইয়ার্ডে আপনি এখন আসলে ভালো হইব কি খারাপ হইব এই বিষয়ে কিছু কথা বলতে চাই। কারণ এখন শিপইয়ার্ডে না, শুধু সিঙ্গাপুর আসার জন্য অনেক পোলাপান পাগল হয়ে গেছে। সেই বিষয়ে কিছু কথা বলবো। আমার এক ছোটো ভাই আসছে শিপইয়ার্ডে আনস্কেলে, এখন তার মুখ থেকে শুনবো সে কি এখন ভালো আছে, সিঙ্গাপুরে এসে কি তার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে। বর্তমানে সিঙ্গাপুরে শিপইয়ার্ডের অবস্থা সেমন একটা ভালো না। বর্তমানে সিঙ্গাপুরে বেসিক সেরকম একটা দিতেছে না, মানে শিপইয়ার্ডে। তারপরে আবার এই যে স্কিল করা যাচ্ছে না, স্কিল বন্ধ, বর্তমানে বন্ধ আছে। আবার কবে খুলবে তাও সঠিক সিদ্ধান্ত এখনও জানায় নাই বা জানাতে পারে নাই কেউ। তো আপনারা যদি কেউ আসেন সিঙ্গাপুরে, তো বেশি করে চিন্তা করে আসবেন যে টাকা নিজের থেকে আসলে ভালো হয়, নিজের টাকা থাকলে। ঋণ করে আসলে অনেক সমস্যা আছে। দাদা, আমি 8 লাখ টাকা ঋণ করে আসছি, আমার সুদ মাস গেলে 15,000 টাকা। তো আমার এই কোম্পানি স্যালারি মূল্য দিয়ে মাসে কাটিং, খাবার খরচ, বাসা ভাড়া রাইখা আমারে দিতেছে $500 দেয় না, $450 আমি হাতে পাই। তো দেখা যায় 40,000 টাকা আমি বেতন পাইতেছি। তো 15,000 টাকা আমার অলরেডি সুদ চলে যায় প্রতি মাসে। ধরো এইভাবে কাজবাজ করলে তো হয় না। তো আরও ভালো কিছু করার জন্য আর কি স্কিল করা প্রয়োজন বা বেসিক কোম্পানি বাড়ানোর প্রয়োজন। কিন্তু কোম্পানি অত তাড়াতাড়ি মানে বেতন বাড়ায় না, কমসে কম 3-4 বছর থাকা লাগে। একটা কোম্পানিতে 3-4 বছর না থাকলে বেসিক সেরকম একটা পাওয়া যায় না। তো দেখা যায় যে 3 বছর 4 বছর করতে করতে ঋণই শোধ হয় না। তো দেশে যার পথে দেখা যায় যে 4 বছর পর দেশে গেলে এবার কিছু সঞ্চয় নেওয়া লাগে। তারপরে সঞ্চয় না নিলে তো অনেক কিছু করা যায় না। আবার যখন দেশে আসা যায়, এই দেশে আসা লাগে, তখন আবার দেখা যায় যে অনেক টাকা পয়সাটা ব্যাপার স্যাপার আছে, খরচ হয় বা এদিক ওদিক চলে যায় টাকা পয়সা। তো আপনারা সবাই চিন্তা করে আসবেন, সবাই টাকা পয়সা নিজ নিজ দায়িত্বে বা নিজের টাকা থাকলে ভালো হয়। কিন্তু ঋণ করে যদি আসেন তাহলে আপনারা ভেবেচিন্তে আসবেন আর কি। ধন্যবাদ।